আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। তো আজকে সকালবেলায় ব্রুডিং এর বাচ্চাগুলো দেখতে গেলাম যে ব্রুডিং এর বাচ্চার কি অবস্থা। তো তারপর সকালবেলা ঘুম থেকে উঠেই মুরগিগুলো ছেড়ে দিলাম সকাল সকাল। না হলে মুরগিগুলো ভিতরে খুব ঠকাঠকি করে। তো এরপর জিজব্যাট ওষুধটা আজকে দিয়ে দেব। এই জিজব্যাট মুরগির জন্য প্রচুর পরিমাণে ভিটামিন এবং ডিমের বাড়ানো এবং সবকিছুই বাড়ায়। তো এরপর ব্রুডিং এর বাচ্চার জন্য অ্যান্টিবায়োটিকটা দিয়ে দেব। এই ২টা হলো অ্যান্টিবায়োটিক এবং এটা হলো রানাপিয়াস। এই ৩টা মিলিয়ে আমি একটা পানির মধ্যে দিয়ে দেব। তো একটা মুরগি ডিম পেড়েছে। তো এরপর আম্মু প্রত্যেকটা মুরগির পাত্রে ওষুধগুলো পানি মিক্স করে দিয়ে দিচ্ছিল। তো আমি আম্মুর সাথে হেল্প করতেছিলাম। তো এরপর ব্রুডিং এর বাচ্চাগুলোকে অ্যান্টিবায়োটিক ওষুধটা দিয়ে দিলাম। তো এটা মুরগির বাচ্চার অ্যান্টিবায়োটিকটার জন্য রোগবালাইয়ের জন্য খুবই উপকার। তো এর জন্য অ্যান্টিবায়োটিকটার কোর্স কমপ্লিট করতে হবে। তো এরপর বড় মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম। ওরা খাবারের জন্য খুবই পাগল হয়ে যায়, যা বলার বাহিরে। যতক্ষণ পর্যন্ত খাবার না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ওরা থামে না সহজে। তো এরপর ব্রুডিং এর বাচ্চার আপনার পেপার যে কাগজটা সেটা পাল্টাতে হবে। সেটা অনেক প্রচুর পরিমাণে ময়লা হয়ে গিয়েছে, কারণ এখন বাচ্চা প্রচুর পরিমাণে, তো পেপারটা পাল্টে দিতে হবে। তো এই কারণে বাচ্চাগুলা আলাদা এক সাইডে রেখে পেপারটা পাল্টিয়ে এখন নতুন একটা পেপার দিয়ে দেবে আম্মু। তো আমিও আম্মুর সাথে হেল্প করতেছিলাম এখানে। পেপারটা যদি ঠিক মতো না পাল্টানো হয় তাহলে মুরগির অনেক ধরনের সমস্যা হতে পারে। মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে, এই কারণে পেপারটা পাল্টে দিতে হবে। এরপর পেপারটা পাল্টিয়ে দিলাম। তো এখন মুরগির বাচ্চাগুলো সবগুলো এখানে রেখে দেব। মাশাআল্লাহ দিলে আল্লাহর রহমতে সবগুলো বাচ্চা যদি টিকে যায় তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আমি মুরগি ব্রুডিং করাটা এখন সম্পূর্ণটাই ভালোভাবে শিখে গিয়েছি। তো এই কারণে এখন আল্লাহর রহমতে আমার কোনো ব্রুডিংয়ে মুরগির বাচ্চা কখনো কোনো একটাও মারা যায় না। তো এই কারণে ব্রুডিংটাও খুব ভালোভাবে করতে হয়। ব্রুডিংটাই হলো ছোটোবেলায় আপনার সবচেয়ে মেন একটা জিনিস। তো আমার ছোটো বোন এখানে কুচে থাকা মুরগিটা নিয়ে শয়তানি করতেছিল মোরগটার সাথে। মোরগটা বারবার ওকে খামচি দিতে আসছিল। তো এখানে আরও 3টা ডিম পেড়েছে। তো আরেকটা ডিম ও হাতের থেকে পড়ে গিয়েছে কিন্তু ভাঙেনি রক্ষায়। তো এখানে এই মোরগটা খুবই ঠোকাঠুকি করে। তো এখন আরেকটা ডিম যেটা পড়েছিল সেটা নিল। তো তার পাশে আরেকটা মুরগির সাথে সাথে ডিম পারলো। তো সেটাও নিয়ে নিলাম। মাশাআল্লাহ দিলে 5টা ডিম হয়ে গিয়েছে। তো এর আগেও আম্মু আরেক ডিম নিয়ে গিয়েছে। তো মাঝে মাঝে সবাই আমার ডিম নিয়ে যায়। তো এরপর এটা হলো আপনার কিডনি টনিক। তো এই কিডনি টনিকটাও আমি মুরগিকে দিয়ে থাকি।